আজ মর্নিংয়ে চারিপাশের ওয়েদার দেখো, ওই দেখো দূরে হালকা রোদের আলো আসছে। 3 ডিগ্রি টেম্পারেচার ছিল। সকালে উঠে আমি এইভাবে ঘুম ভাঙাই, চায়ের হালকা একটা গরম ধোঁয়া নেওয়ার পরে আমার ঘুমটা ভাঙে। তারপর করে আমি টিফিন রেডি করে দিলাম ওদের, কারণ তিতলি আজকে টিফিন বুক ছিল না, চিকেন নাগেটস নিয়েছিল আর ভেজ রাইস ছিল সয়াবিন দিয়ে। তারপর ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি তারপর করে স্নান করে নিয়ে আমার যাবতীয় কাজ সেরে নিলাম। আজকে একটু সব চেঞ্জ করলাম, বিছানা চাদর টাদর সব ক্লিন করলাম ভালো করে, কারণ এগুলো যদি অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন অন্তত চেঞ্জ করি তাহলে বেশ ভালোই লাগে। সেগুলো করলাম, করা হয়ে যাওয়ার পরে আমি আমার বাকি যে ডেলি কাজ সেগুলো করতে শুরু করলাম। এরপর আমি রেডি হয়ে কিছু 1 পাউন্ডের কয়েন নিয়ে বেরিয়ে পড়েছিলাম তিতলি স্কুলের উদ্দেশ্যে, কারণ আগে থেকেই বলা ছিল আজকে P7-এর বাচ্চারা হ্যালোউইন বেক কেক সেল করবে ওখানে, এবং এখান থেকে যে প্রাইসটা পাওয়া যাবে সেটা ওরা ডোনেশন হিসেবে ইউজ করবে। তো চটপট করে দেখো আমি বেরিয়ে গেলাম। বাইরের ওয়েদার আজকে ভীষণই বাজে, কারণ একটু আগেই বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা প্রচণ্ড লাগছিল। দেখো আমি স্কুলে চলে এসেছি। স্কুলে চলে এসে দেখো দারুণ দারুণ দেখতে দেখতে কেকগুলো দেখতে পাচ্ছি P7-এর বাচ্চারা সব বানিয়েছে, খুবই সুন্দর। তারপরে আমি 2টো কেক নিলাম, একটা তিতলির এবং ওর ফ্রেন্ডের। এরপর তিতলির অনলাইন ক্লাস ছিল, অনলাইন ক্লাস হয়ে যাওয়ার পরে ওই দেখো রেডি হয়ে গেছি, কারণ কালকে অ্যাকচুয়ালি তিতলির স্কুলে হচ্ছে হ্যালোউইন পার্টি। তো হ্যালোউইন পার্টির জন্য আবার ড্রেস কিনতে হবে। তো বাইরের এই ঠান্ডা চিল্ড একটা ওয়েদার আমরা বেরিয়ে পড়লাম, কারণ বেশি দূর যেতে হবে না, কারণ আমাদের পাশেই আছে শপিং মল। তো এখন শপিং মলে ঢুকলে শুধু তোমরা কি দেখতে হবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এখন চারিদিকের শপিং মল জুড়ে শুধু হ্যালোউইনের জিনিসপত্র, বিভিন্ন রকমের হ্যালোউইনের খাবার, হ্যালোউইনের জুসেস। এই দেখো দেখতেই পাচ্ছ, জুসেস থেকে শুরু হলে দেখো বিভিন্ন রকমের হ্যালোউইনের জিনিসপত্র। চারিপাশে এবার গিয়ে দেখলাম ক্রিসমাসের জিনিস আসতে শুরু করেছে। এই দেখো দারুণ দারুণ সব জিনিস। এতদিন পর্যন্ত শুধু আমরা ব্লগেই দেখেছি বিদেশে এরকম ধরনের হ্যালোউইন পার্টি সেলিব্রেশন হয়, আমরা তো ইন্ডিয়াতে এরকম কোনোদিন কখনো দেখিনি। তো যাই হোক, এই জিনিসগুলো দেখতে একদমই নিত্য নতুন আমাদের কাছে তো অবশ্যই। হ্যাঁ, এইটা আমার কাছে একদমই পুরনো জিনিস, কারণ আমরা যেহেতু নার্সিং পড়েছি তো এগুলো আমরা অনেকবার এইসব নিয়েই কাজ করেছি। তো ভীষণ ভালো লাগছিলো দেখতে, তিতলি খুব মজা পেয়েছে এগুলো দেখে। আর এত দারুণ দারুণ জিনিস, খেলনা। এই ভূতগুলোকে দেখে একটু কেউ ভয় পাবে না, বরঞ্চ মজাই পাবে এবং আনন্দ পাবে। দারুণ দারুণ কস্টিউম রয়েছে, এগুলো বিভিন্ন রকম ভাঁড়, তারপরে লাইট জ্বলবে এরকম কুমড়োর মধ্যে এরকম, আমরা একটা কিনেছি। তারপরে তৃতীয় জন্য একটা জ্যাকেট নিলাম, কারণ জ্যাকেটটা খুব দরকারি এখানে ঠান্ডার জন্য। এই দেখো এইগুলো আনা হয়েছে শেষে, এগুলো সে উঠিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, কালকে সকালে আবার কীরকম করে ওকে রেডি করে পাঠাচ্ছি অবশ্যই শেয়ার করবো।